আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি স্কোয়াদ বাংলা ইউটিউব চ্যানেলে। সবাইকে স্কোয়াদ বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর সবাইকে স্কোয়াদ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হইল। এখন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। সবাই আমাদের সাথেই থাকুন। আমরা একটা মুরগির জন্য ঘর তৈরি করেছিলাম 3 তলা বিশিষ্ট। আর 3 তলার ভিতরে নিচের 2 তলায় থাকবো হচ্ছে যেগুলো বড় বড় মুরগি আছে, যেগুলোতে ডিম পারে। আর উপরে থাকবে হচ্ছে যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, যেগুলো 1 মাসের নিচে বয়স, সেই বাচ্চাগুলোই হচ্ছে উপরে থাকবে। আর উপরে আমরা কারেন্টের লাইট দিয়ে দিব গরম থাকার জন্য, সব সময় যাতে গরম থাকতে পারে শীতের দিনে। অনেক সময় দেখা যায় প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে দেশি মুরগির বাচ্চাগুলো ঠান্ডা সহ্য না করতে পেরে মরে যায়। তার জন্যই আমরা হচ্ছে বাতি লাগাবো ভিতরে। আমরা হচ্ছে এই ঘরটিকে পুরোটাই কাঠ দিয়ে তৈরি করেছি। আর এটার যে চারিদিকে যেই বেড়াটা হবে সেটা হবে পুরোটাই নেট দিয়ে, প্লাস্টিকের যে নেটগুলো আছে সেগুলো দিব। আর উপরে চালটা হবে টিনের। আর এর খামগুলো আমরা দিয়েছি, আমাদের পুরনো কাঠ ছিল সেগুলো দিয়ে আমরা এর খামগুলোকে দিয়েছি। আর এখানে যত কাঠ আছে সবগুলোই নতুন, শুধুমাত্র এর খামগুলোই পুরনো হচ্ছে। আর এছাড়াও আমাদের আরও 3টি হাঁস মুরগির ঘর আছে। তার মধ্যে একটি হচ্ছে হাঁসের আর 2টো মুরগির ঘর, যেটা সেই ঘরগুলো পুরনো হয়ে যাওয়ার কারণে আমাদের আবার নতুন করে এটা তৈরি করতে হচ্ছে। সো গাইস, জানি না আমার ভয়েসগুলো কেমন হচ্ছে। আসলে আমার মাইক্রোফোনের সমস্যা আছে, মাইক্রোফোনটা ব্যবহার করা যাচ্ছে না, তার জন্য হয়তো আজকে ভয়েসটা বেশি খারাপ হতে চলেছে। সো এর পরবর্তী ভয়েসগুলো আরও ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের এই ঘরটা হচ্ছে উচ্চতা হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি, আর লম্বায় হচ্ছে পুরোপুরি 8 ফুট হয়নি, তবে প্রায় 8 ফুট। সো গাইস, আজকের ভিডিওটি এতটুকুই। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি স্কোয়াদ বাংলা ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।